আপনি যদি কখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং তার পাশে থাকা বেল আইকন বাটনটিতেও ক্লিক করুন। তারপর থেকে পেতে থাকুন আমাদের নতুন নতুন ভিডিওর আপডেট। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এসকে কম্পিউটার টেক ফ্রম কাউসার আহমেদ। আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। আপনাদের প্রত্যেকটা মানুষের জন্য সব সময় আমার পক্ষ থেকে দোয়া থাকে সবসময় যেন আপনারা সুস্থ এবং ভালো থাকেন। সো ভিউয়ার্স, আপনারা জানেন আমাদের এই চ্যানেলটি খুবই নতুন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এই নতুন চ্যানেলটি প্রায় 1K সাবস্ক্রাইবার ওভার কমপ্লিটেড। 1.1K 1100 সাবস্ক্রাইবার পর্যন্ত এটি ওভার করেছে এসকে কম্পিউটার টেক। এই চ্যানেলটি দিতে টেকনিক্যাল সাপোর্ট আমাদের সবসময় আমরা চেষ্টা করি কিভাবে ভালো ভালো ভিডিও উপহার দেওয়া যায়। আমাদের এই চ্যানেলে শুধু ডিজাইন নয়, এখানে আমি কিছুদিন আগেও প্রায় 3 সপ্তাহ আগে কিছু ডিজাইন ভিডিও ছিল, এর আগে কিছু প্রোগ্রামিংয়ের, প্রায় অফিসিয়াল প্রোগ্রামিংয়ের, ফটোশপে, এভাবে আস্তে আস্তে করে আমি সব ভিডিওগুলাই আপলোড করার চেষ্টা করব। তো জানি না আল্লাহ পাক আমাকে কতটুকু সেরকমভাবে ধৈর্য দিবে আপনাদের সবসময় ভিডিও দেওয়ার জন্য। আপনারাও সেই ধৈর্যটুকু নিয়েই আমার ভিডিওগুলো সবসময় দেখার চেষ্টা করবেন। তো ভিউয়ার্স, প্রায় অনেক দিন যাবৎ অনুপস্থিত আমি আপনাদের সামনে আসতে পারতেছি না। তার কারণ হলো অনেকেই হয়তো আমার এই চ্যানেল থেকে ভিডিও পাননি এই পর্যন্ত একদিনও। প্রায় রমজানের আগের দিন থেকে আমি খুব অসুস্থ, সেজন্য আমি আপনাদের সামনে আসতেও পারতেছি না, কোনো ভিডিও তৈরি করতে পারতেছি না। বাট আজকে চেষ্টা করলাম যে আপনাদের সামনে কিছু কথা বলি। যেহেতু ইতিমধ্যে এসএসসির রেজাল্ট হয়ে গেছে এবং এসএসসির অ্যাপ্লাইও শুরু হয়ে গেছে, কলেজে স্টুডেন্টরা খুব ধৈর্য কীভাবে ভর্তি হবে, অনলাইনে কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছে। 23 তারিখ পর্যন্ত কলেজের আবেদন চলবে, তারা কলেজে অ্যাপ্লিকেশন করবে, ভর্তির জন্য কাজ করবে। আমি রমজানের আগের দিন থেকে খুবই কড়াভাবে অসুস্থ ছিল। আল্লাহ পাকের অশেষ রহমতে আমি এখন আলহামদুলিল্লাহ মোটামুটি সুস্থ আছি। ডাক্তার এখন আমাকে রেগুলার ওষুধ খাওয়ার জন্য নির্দেশ দিয়েছে। আমি এখন ওষুধ খেয়ে যাচ্ছি, পুরোপুরি সুস্থ হতে পারিনি তো আভাবে। তবে আপনারা খুব দোয়া করবেন আমার জন্য, আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি। সো আমি সর্বশেষ বলতে চাচ্ছি যে আমাদের এই চ্যানেলটি আপনারা যদি সবসময় ফলো আপ করেন এবং এই চ্যানেলের ভিডিও সবসময় দেখার চেষ্টা করেন, আমি আশাবাদী যে আমাদের এই চ্যানেল থেকে আপনি কোনো না কোনোভাবে ভিডিও দেখবেন, ভিডিও দেখে কিছু শেখার চেষ্টা করতে পারবেন। আমি হয়তো রেগুলার আপনাদের ভিডিও দিতে পারবো না, কারণ হয়তো আপনারা জানেন আমার একটি প্রতিষ্ঠান আছে যে এসকে কম্পিউটার ট্রেনিং। এটি হয়তো আমার প্রাতিষ্ঠানিক আইডি আমার একটি পেজে যায়, যেটি আমার এটি একটি পেজ যেখান থেকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড বেসিক ট্রেড শর্ট কোর্সগুলো একটু বেশি পরিচালিত হয়। বেসিক ট্রেড শর্ট কোর্সগুলো বলতে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্সটা একটু বেশি পরিচালনা করে থাকি এখানে। তো এখানে আমি এবং আমার সহধর্মী নিয়ে, এটা আপনারা সবাই জানেন, দুজনে মিলিতভাবে আমাদের প্রতিষ্ঠানের কোর্সগুলো পরিচালিত করে থাকি। সেজন্য আমি প্রায় সময় চেষ্টা করি এখান থেকে এর ফাঁকে ফাঁকে আপনাদের কিছু ভিডিও আপলোড করার জন্য। আমি এখান থেকে হয়তো রেগুলার ভিডিও আপলোড দিতে পারতেছি না, কারণ এখানে আমার স্টুডেন্ট আছে। ওই স্টুডেন্টদের ক্লাস সব কিছু করার পরই আমি আপনাকে ফাঁকে ফাঁকে ভিডিও ক্রিয়েট করার আমি সময় পাই। তো আমি তো বললাম প্রায় রোজার আগের দিন থেকে আমি এমনভাবে অসুস্থ ছিলাম যে আমি আপনাদের সামনে এরকম যেই লাউডে আমি এখন কথা বলতেছি, হয়তো বা এডিট করে আমি সাউন্ডটা আরেকটু বৃদ্ধি করব। এই লাউডে কথা বলার জন্য আমি সেরকম সত্যি ছিল না। মেবি আমি তারপর আমার প্রতিষ্ঠানটা আমি খুবই কম অফ রেখেছিলাম, মাঝখান দিয়ে 1 দিন কি 2 দিন ছুটি রেখেছিলাম। তারপরে এই অসুস্থতার মাঝখান দিয়ে দুজনে মিলে প্রতিষ্ঠানে আসছি। একটা ক্লাসের জায়গায় 2টা ক্লাসে বা 3টা ক্লাসের জায়গায় 2টা ক্লাস করতাম। 4 ঘন্টার জায়গায় স্টুডেন্টদের আমি 3 ঘন্টা রাখতাম, চেষ্টা করতাম। তো আলহামদুলিল্লাহ মোটামুটি এখন আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে এখন সুস্থ আছি। রেগুলার ক্লাস চলবে। রমজান মাসে আমাদের প্রতি শুক্রবার সাপ্তাহিক ছুটি যায়। এই রমজান মাসে আমাদের কোনো সাপ্তাহিক ছুটি রাখবো না। আমরা রমজান মাসে সকাল 8টা থেকে ক্লাস দিয়েছি আমার স্টুডেন্টদের, কারণ দুপুরের পর আস্তে আস্তে রোজা রেখে দেখা যায় প্রত্যেকেই আমরা ক্লান্ত হয়ে যাই, বা আসরের পর আমরা আরও ক্লান্ত হই। আমার প্রতিষ্ঠান রাতের সন্ধ্যার পর একটা বেচ চলে। এটা যারা এলাকাতে, যেহেতু প্রতিষ্ঠানটি এখানে অনেকে দূরে জব করে বা কোথাও কাজকর্ম করে এখানে আসে শিখতে, সেজন্য রমজান মাসে ওই রাত্রের বেচটা আমি করি না, কারণ সকাল 8টা থেকে 11:30 পর্যন্ত মেয়েদের, কারণ ছেলে মেয়ে আলাদা বেচ করে আমি এখানে শেখানো হয় সপ্তাহে 3 দিন করে। এটা প্রত্যেকে জানে। সকাল 11টা 11:30টার মধ্যে আমি মেয়েদের বেচ কমপ্লিট করি, তারপর 11:30 থেকে 3টা পর্যন্ত ছেলেদের একটা বেচ কমপ্লিট করি। তারপর সন্ধ্যার যে বেচটা আমি কাজ শেখাতাম, সেই বেচের স্টুডেন্টগুলো একটু কষ্ট করে ম্যানেজ করে 3টার দিকে আসে। তারা 3টার দিকে আসলে যেন তারা 1 থেকে 2 ঘন্টা কাজ করে তারা সম্পন্ন করতে পারে, করার পর তারা যেন চলে যায়। তো দেখা যায় ওই বেচার স্টুডেন্টগুলো একটু বেশি ব্যস্ত থাকে কাজ করে,
কারণ কর্মজীবী লোকেরাই একটু সন্ধ্যার বেশি একটু বেশি আসে, সেজন্য আমি 3টা 4টার দিকে টোটালি অফ করে দিই, শুক্রবারে খোলা রাখি না। তো রমজান মাস আমরা চিন্তা করতেছি প্রতি রমজানেই, প্রথম রমজানে আমি খুব অসুস্থ ছিলাম, সেজন্য আমি খোলা রাখতে পারিনি। এখন থেকে নিয়মিতভাবে যেই শুক্রবারগুলো আসবে সেই প্রত্যেকটা শুক্রবারই প্রতিষ্ঠান খোলা রাখার চেষ্টা করব, যদিও ফুল টাইম না হয় হাফ টাইম। তো আপনারা ঈদের পর থেকে জানুয়ারি জুন প্রায় আমার বেস্টটা কমপ্লিট, আলহামদুলিল্লাহ 37 থেকে 37 জন স্টুডেন্ট নিয়ে আমার এই ছোট্ট প্রতিষ্ঠান 37 জন স্টুডেন্ট নিয়ে আমি এগিয়ে যাচ্ছি। কম্পিউটার অফিসিয়াল ডিউরেশন 3 মান্থ ডিউরেশন এবং 6 মান্থ ডিউরেশন, 3 মাস মেয়াদি এবং 6 মাস মেয়াদি কোর্স আছে। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক শর্ট কোর্সগুলো পরিচালিত হয়। এখান থেকে শিখে বোর্ড আমাদের নারায়ণগঞ্জে গিয়ে ফাইনাল পরীক্ষা দিয়ে প্রত্যেকটা স্টুডেন্টকে পাস করে আসলেই তো সার্টিফিকেট আসবে, আপনারা জানেন। বন্ধুরা, এই পর্যন্ত আমি কিছু কথা বললাম আমার সম্পর্কে, আমার প্রতিষ্ঠান। এখন আমি কিছু কথা বলতে চাচ্ছি যে এসএসসি পরীক্ষার্থী যারা এবার তোমরা এসএসসি পরীক্ষা দিয়ে কলেজে নতুন করে অ্যাডমিশন নিচ্ছ, তাদের জন্য তোমরা সবাই জানো তোমরা একটি ধাপ শেষ করেছো। যারা পাস করতে পারো নাই, দুঃখের কোনো বিষয় নাই বা আপসেটও হয় না, কারণ এটা হয়তো ছিল তোমার কপালে লিখন, তুমি ফেল করবা। কারণ এটা আসলে কপালকে বা কাকে তোমার কোনো অপরাধ নয়। তুমি খাতাতে যেমনটা লিখেছিলা তোমার ফলাফলটা কিন্তু সেরকমটাই হয়েছে। তোমার খাতার ফলাফলটা কারো ঘুরার ক্ষমতা নাই, তুমি যেরকম লিখেছো সেরকম তোমার ফলাফল আসছে, সেজন্য হয়তো তুমি ফেল করছো। আর যদি থাকে কোনো দুর্ঘটনাবশত তুমি কোথাও কোনো ভুল করেছো, ওএমআর শেড বা ওইটা বা অন্য, সেটা হবে তোমার আলাদা বিষয়, সেটা তোমার ভুলভ্রান্তি হতে পারে। কিন্তু লিখে আসছে ভালো কিছু, সেজন্য এরকম স্টুডেন্ট ফেল করে খুবই কম। তো তোমরা যারা ফেল করেছো, একটা বছর যেহেতু অপেক্ষা করতে হবে, একটা বছরকে তোমরা অযথা না ফেলে রেখে কোনো একটা কাজ বা কোনো একটা কোর্স এগুলো শেখার চেষ্টা করো। অবসর বা বেকার কেউ বসে থাকে না, অবসর বেকার একটা বছর কেউ তোমাকে ফিরিয়ে এনে দিবে না। যেহেতু তুমি ফেল করেই ফেলেছো, সেজন্য তোমাকে এই একটি বছর তার পাশাপাশি পড়াশোনাও করতে হবে, যেন আগামীতে তুমি ওই একটি সাবজেক্ট তুমি ভালোভাবে পড়াশোনা করো। সো ভিউয়ার্স, যারা পাস করেছে, আমরা ইতিমধ্যে এখন কলেজে অনেকের ভালো রেজাল্ট হয়নি, এটা আমরা জানি। অনেকের আমাদের ভালো রেজাল্ট হয়নি, ভালো ফলাফল হয়নি, আমরা যেরকমভাবে পরীক্ষা দেওয়ার কথা ছিল পরীক্ষা দিতে পারিনি, অনেকে সেরকম প্রিপারেশন ছিল না, বা আমরা সেই রকমভাবে পরীক্ষার প্রিপারেশন নিয়েছি কিন্তু ভালো পরীক্ষা দিতে পারি নাই, বা অনেকে আমরা সেই রকমভাবে পড়াশোনা করেছি কিন্তু সেরকম খাতায় লিখতে পারিনি। অনেকের অনেক মতবাদ, অনেকের অনেক মন্তব্য, আসলে কোনো মন্তব্য নয়, মন্তব্য সব দিকে আমার দিকে নিয়ে আসতে হবে। মানে আমি যে একটা স্টুডেন্ট, সব মন্তব্য আমার কাছে নিয়ে আসতে হবে। কারণ পড়াশোনাটা করলেও আমার, পাস করলেও আমার, ভালো কলেজে চান্স পাইলেও আমি, এখান থেকে ভালো কলেজে চান্স না পাইলেও আমি, ফেল করলেও আমি, পড়াশোনা শেষে কিছু হলেও সেটা আমি। কারণ আমার পড়াশোনার জায়গায় কিন্তু অন্য কেউ কখনই আসতে পারবে না। এটি চিন্তাটা শুধু আমাকে না, প্রত্যেকটা স্টুডেন্টকে এটা তোমাদের করতে হবে। কারণ দেখা যাচ্ছে আমি পাস করলাম ভালো কলেজে, ভালো পড়াশোনা, এটাতে লাভ তো আমার। আমি ভালো কলেজে চান্স পেলাম না, পড়াশোনা করলাম না ঠিক মতো, ভালো রেজাল্ট হলো না, এখানে ক্ষতিও আমার। তাহলে দোষারোপ আরেকজনের, মন্তব্য আরেকজনের উপরে, এটা করে কখনোই কোনো লাভ নেই। সো আমি ওই টেস্টের পর থেকে, মানে টেস্ট এক্সামের পর থেকে এসএসসি ফাইনাল এক্সাম পর্যন্ত রাত জায়গায় পড়লাম, পাস করলাম না, বা পাস করলাম ভালো ফলাফল হলো না। এখানে যদি তুমি বলো আমি স্যার অনেক পড়েছি কিন্তু আমার ফলাফল ভালো হয়নি, কিন্তু অনেক পড়াটা তো অল্প সময়ের ভিতর পড়লে তো হবে না। কারণ এসএসসি পরীক্ষাটা তো তোমার আর ওই 3 মাসে তড়িঘড়ি করে হয়, কখনই না। কারণ তুমি 6ষ্ঠ শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করো 5টা বছর, ওই দিক থেকে 1 থেকে 5, মানে প্রথম শ্রেণী থেকে 5ম শ্রেণী 10টা ক্লাসের একটি ধাপ তুমি সম্পন্ন করেছো। তুমি প্রথম থেকে 5ম কিছুই বুঝলা না, শেষ 6ষ্ঠ থেকে 10ম একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে তুমি পড়াশোনা করেছো। ওই উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কি আবহাওয়া তুমি কিছুই বুঝো নাই। ওইখানে কেমন পড়াশোনা করতে হবে, প্রতিযোগী কেমন, বোর্ড এক্সাম কেমন, ওইখানে পড়াশোনা কি পরিমাণ করতে হবে, কি পরিমাণ করলে আমার ভালো ফলাফল হবে, এটা কিন্তু প্রত্যেকটা স্টুডেন্ট জানে কিন্তু পড়ে না। গার্ডিয়ান, প্রত্যেকটা স্টুডেন্টের গার্ডিয়ানই কোনোভাবে চাপ দেয়, কিন্তু কোনো স্টুডেন্ট সেটা করে না। যখন টেস্ট পরীক্ষায় ফেল করে তখন বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করে, তারপর টেস্ট পরীক্ষায় যখন সে কোনো প্রকারের চান্স পায় তারপর ঠিকই সে পড়াশোনা করে। সত্যিকার অর্থে তোমরা মন থেকে চোখটি বন্ধ করে বলবা যে আমি 5টা বছর পড়লাম না, স্যার আমাকে 6ষ্ঠ 6 থেকে 10, আমাকে 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী পর্যন্ত প্রত্যেকটা শ্রেণীতে একটি বছর করে, প্রত্যেকটা শ্রেণীতে 10 থেকে 12টা বই করে আমাকে পড়াশোনা করাইছে,
সেই মিলিয়ে আমাকে নবম দশম শ্রেণীতে একই বই আমি পড়লাম 2 বছর, একই বই পড়লাম, কিছুই করতে পারলাম না। আমি ওই 3 মাস দৌড়াদৌড়ি করে পড়ে কি করতে পারবো? হয়তো অনেক কিছু করতে পারে পাস করে, এটা হলো যার যার মেধার উপরে। আর ভালো স্টুডেন্ট যারা, তুমি খেয়াল করো, ভালো স্টুডেন্ট যারা যারা 1 2 3 রুল থাকে, তারা কিন্তু ষষ্ঠ শ্রেণীতে, সপ্তম শ্রেণীতে, অষ্টম শ্রেণীতে, নবম শ্রেণীতে, দশম শ্রেণীতে এভাবে কিন্তু সিরিয়াল মেনটেন করেই থাকে। তারা কিন্তু কখনো দেখে না যে সপ্তম শ্রেণীতে তার রুল 1, অষ্টম শ্রেণীতে তার রুল 100, কখনো এটা হয় না। এটা হয় কারো রুল ছিল 90, ছিল 70, সে চলে আসছে 10-এ, কারণ তার পড়াশোনাটা ছিল ভালো, সেজন্য তার রুলটা সে আগে নিয়ে আসছে, ভালো পড়াশোনা করে ভালো পরীক্ষা দিয়েছে। কিন্তু এখন তো আমরা সব পরীক্ষার আগেই চিন্তা করি কিভাবে আমাদের একটু হাতে উত্তর আসবে, উত্তরপত্রগুলো আসবে, কিভাবে কোন সাইট থেকে আমরা উত্তরপত্রটা কালেকশন করতে পারবো, কোন প্রাইভেট টিচার আমাকে কি দিতে পারবে, ওইখান থেকে আমরা সব ওই দিকে তাকিয়ে থাকি। তাহলে আমাকে পড়াশোনাটা করার দরকারটা কি? আমি পড়াশোনা করার পরও যদি আমার এত বড় সার্টিফিকেট আসে, এভাবে দেখে উত্তরপত্র কালেকশন করে আমার এভাবে সার্টিফিকেট অর্জন করতে হয়, তাহলে আমি যখন জব নিব একটা শিক্ষা প্রতিষ্ঠানে, আমি যখন একটা জব নিলাম, তখন ওই শিক্ষা প্রতিষ্ঠানে জব নেওয়ার পর আমি কি শিক্ষা দিতে পারবো? কারণ আমি তো ভালো করে পড়ে কিছু শিখতে পারি নাই, নকল করে পাস করেছি। তাহলে আমি যদি দশম শ্রেণীতে, কারণ কোন এক সময় আমি ইন্টারমিডিয়েট কমপ্লিট করব, ডিগ্রি কমপ্লিট করব, তখন আমি কি করব? আরেকটা স্কুল বা কোনো শিক্ষা প্রতিষ্ঠান, তখন আমি স্টুডেন্টটাকে কি শিখাবো? তখন আমিও চেষ্টা করবো তাকে কিছু ওইভাবেই দেওয়ার। তো মানুষ যদি আমি নিজে এইভাবে তৈরি হই, আরেকজনকে এভাবে চেষ্টা করি, তাহলে তো আদর্শ মানুষ এভাবে হওয়া যায় না। আমাকে ভালো কিছু করার চেষ্টা করতে হবে, ভালো কিছু করা। তুমি গোল্ডেন না পাও, তোমাকে গোল্ডেন পেতে হবে এমন কোন কথা নয়, তোমাকে A+ পেতে হবে এমন কোন কথা নয়, তুমি গ্রেড পাও, মাইনাস পাও, ফলাফল এমন করো, কিন্তু মেধা তালিকার ভিতর থেকে তোমার মেধা, মাথা, ব্রেন সব সমস্যা ভালো কিছু করতে হবে। ভালোভাবে পড়াশোনা করে, নিজে পরিশ্রম করে পড়াশোনা করে তুমি আজকে এই পর্যন্ত এতটুকু করেছো। আচ্ছা, যারা ভালো ফলাফল করে ভালো একটা কলেজে চান্স পাইছে, আর যারা খারাপ রেজাল্ট করে খারাপ কলেজেই ভাও নরমাল, তারা কি জীবনে কিছু করতে পারবে না? অনেক কিছু করতে পারবে। অনেক লোক আছে, উদাহরণস্বরূপ তুমি দেখো ঘুরে, বাংলাদেশে এরকম অনেক লোক আছে যারা এখন বড় সেলিব্রেট একজন লোক। সেলিব্রেট বলতে আমি তোমাকে কোনো অভিনেতা বা কোনো অভিনেত্রীর নাম বলিনি। বিভিন্ন ইউনিভার্সিটির লেকচারার, বিভিন্ন প্রাইভেট এখন স্পোকেন ইংলিশের ক্লাস করে আছে, অনলাইনে যারা ফ্রিল্যান্সিং করে কাজ করতেছে, তারাই। আমি অন্যদের কি কথা বলবো? আমি নিজেই একজন মানুষ, লাস্ট বেঞ্চের স্টুডেন্ট ছিলাম, সেখান থেকে আস্তে আস্তে পরিশ্রম করতে করতে এখন একজন প্রতিষ্ঠানের ফাউন্ডার অ্যান্ড ডিরেক্টর। কিভাবে হলাম? সেটা ছিল আমার পরিশ্রম এবং কিছু দক্ষতা। তো সেজন্য আমাকে সেরকমভাবে চেষ্টা করেছিলাম। আমি প্রত্যেকটা মানুষকে আমাদের সেরকমভাবে চেষ্টা এবং পরিশ্রম করতে হবে। আমরা যদি সেই পরিশ্রম এবং চেষ্টা না করি, তাহলে আমরা কিভাবে সেই সফলতাটা অর্জন করব? ভালো কলেজে চান্স পাইলেই ভালো পড়াশোনা হয়, এটা ভুল। কারণ যখন ভালো কলেজে তুমি ঠিকই চান্স পাইবা, কিন্তু তুমি পড়াশোনা ঠিক মতো করলা না, তখন ওই ভালো কলেজের মানটা তুমি কোথায় রাখলা? কারণ আগে তোমাকে নিজেকে তৈরি করতে হবে। তুমি নিজে প্রস্তুত থাকো, তুমি নিজে তৈরি থাকো, তাহলে তুমি ঠিকই নিজে মানুষ হতে পারবা। সো আমি এতটুকু বলতে চাচ্ছি, তোমরা যারা এখন আবেদন করতেছো, কলেজে অ্যাপ্লাই করতেছো, একটু বুঝে শুনে, বাসায় কোনো পিতামাতা, গার্জিয়ান, বড় ভাই থাকে, তাদের সাথে পরামর্শ করে একটু ডিসকাস করে একটু বিষয় যে আমি কোন কলেজে কিভাবে কি অ্যাপ্লাই করব, সেজন্য তুমি একটু বুঝে তারপর কলেজে আবেদন করবা। আর আবেদনের অনলাইনের সিস্টেমটা একটু ভালো করে জানবা, কারণ অনলাইনের কিন্তু পর্যায়ক্রমে প্রচুর ধাপ আছে, সেই আলোচনা করেই ভর্তি হবা। আর আমি আমন্ত্রণ জানাচ্ছি, যারা আমাদের প্রতিষ্ঠানের আশেপাশে যারা আসো, 2500 নারায়ণগঞ্জের ভিতরে, এখানে আশেপাশে মাওরাদি এলাকার, মাওরাদি চৌরাস্তা বাজার, 2500 নারায়ণগঞ্জ আশেপাশে যারা আসো, ইনশাল্লাহ অনেকে এখানে চলে আসছে। আর যারা তোমরা আসো নাই, অ্যাপ্লাইয়ের জন্য আসো, যে কোনো পরামর্শ হোক আর যে কোনোভাবে হেল্প হোক, আমি কাউসার ভাই আসি তোমাদের সেরকমভাবে সবসময় পরামর্শ দেওয়ার জন্য। তো বন্ধুরা, আজকে আমার ভিডিওটি এই পর্যন্তই রাখতে যাচ্ছি। পরবর্তী টিউটোরিয়াল বা কোনো ভিডিও দেখার আমন্ত্রণে বা অপেক্ষায় আপনারা থাকুন। আশা করি খুব শীঘ্রই এই ভিডিওর পরপরই আমি একটি ভিডিও আপলোড করব, একটি সিডি থেকে কিভাবে অপারেটিং সিস্টেম মানে ISO ফাইল ক্রিয়েট করতে হয়। তো বন্ধুরা, আপনারা সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে পর্যন্তই বিদায় নিচ্ছি। আমাদের SK কম্পিউটার টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের পক্ষ থেকে আমি কাউসার আহমেদ। আসসালামু আলাইকুম।